প্রায় ৬ মাস পর পদ্মা সেতুতে বসলো আরেকটি স্প্যান। সকালে জাজিরার সপ্তম সুপার স্ট্রাকচারটি বসানো হয় ৩৬ ও ৩৭ নম্বর পিলারে। এর সুবাদে দৃশ্যমান হলো সেতুর প্রায় ১ কিলোমিটার অংশ। সেতুমন্ত্রী জানিয়েছেন, এর মধ্য দিয়ে স্বপ্ন সেতু নির্মাণে আরও এক ধাপ এগোলো বাংলাদেশ। আরও দুটি স্প্যান বসবে দ্রুততম সময়ে। ১৫ দিন চেষ্টার পর পদ্মা সেতুর সপ্তম স্প্যানটি জাজিরায় আনা হয় সোমবার বিকেলে। এর আগে কুমারভোগের কনস্ট্রাকশন ইয়ার্ডে ধূসর কাঠামোটি রাখা ছিল দীর্ঘদিন, কিন্তু নাব্য সংকটের কারণে ৩৬০০ টন ওজনের ভাসমান ক্রেনটি আনা যাচ্ছিল না। পরে নদীর বিভিন্ন পয়েন্টে ড্রেজিংয়ের পর স্প্যানটি ৩৬ ও ৩৭ নম্বর পিলারের কাছাকাছি আনা হয়। আবহাওয়া অনুকূলে থাকায় বুধবার সকালে প্রথম চেষ্টাতেই সফল হন প্রকৌশলীরা। ১৫০ মিটার লম্বা স্প্যানটি বসিয়ে দেওয়া হয় পিলারে। জাজিরা প্রান্তে দৃশ্যমান হয় সেতুর ৯০০ মিটার। আমাদের জায়গা সম্পত্তি যদিও নিয়ে যেয়ে থাকে, এক্ষেত্রে আমরা কষ্ট হলো, কিন্তু এখন ভালো লাগতেছে যে পদ্মা সেতুর স্প্যান একে একে বাড়তেছে। আগে তো শুনছিলাম পদ্মা সেতু না, তো একটার পর একটা পিলার বইতেছে, তো কি সুন্দর দেখা যায়, বড় হইতেছে। যতটুকু সময় বাকি আছে এই সময়টার মধ্যে আমরা চাই যে এটা পুরোটা হয়ে যাক। পদ্মা সেতুর ৪২টি পিলারের ২০টি এখন বিভিন্ন পয়েন্টে দৃশ্যমান। কয়েকটি পিলারের নকশা নিয়ে জটিলতা কেটেছে। খাঁজ কাটা পাইল বসানোর ভাবনা নতুন ৬টি খুঁটিতে। খুব শিগগিরই আরও ২-৩টি স্প্যান বসার সম্ভাবনা আছে। তো সপ্তম স্প্যান বসার মধ্য দিয়ে পদ্মা সেতু নির্মাণ কাজের আরেকটু অগ্রগতি দৃশ্যমান হয়েছে। এখন পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের ৬৩ ভাগ কাজ শেষ হয়েছে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ।